খুললাম খুললাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শকরা, আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ নির্বাচন শেষ হয়েছে এবং এখন পর্যন্ত যা নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এবং আমরা দেখলাম যে এই ফলাফলে ভারতের অনেকেই খুব উজ্জীবিত, অনেকেই ভাবছেন যে অন্ততপক্ষে জামায়াতে ইসলামের মতো কট্টর ইসলামিক দল এবার ক্ষমতায় আসেনি, মুক্তিযুদ্ধপন্থী বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে এবং এভাবেই তারা বিষয়টিকে দেখছেন। এবং আমি কয়েকটা বিষয় এখানে আনছি। এই যে বিএনপি যে এককভাবে ক্ষমতায় আসতে পেরেছে, আপনারা জানেন যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি এবং যেটা দেখা গেছে যে আওয়ামী লীগের সমর্থকরা এবার বিএনপিকে ভোট দিয়েছেন এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যেই বলছেন যে তারা বিএনপিকে সমর্থন করেছে। এবং আরো আমরা দেখলাম যে বিএনপি ক্ষমতায় বসেই অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস যেটা তালাবন্ধ ছিল সেটা খুলে দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে আওয়ামী লীগ যেন ভালোভাবে রাজনীতি করে। আবার এটাও খবর যে অনেকে ভাবছেন যে হয়তো ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে বাংলাদেশের। দর্শকরা, আমি একটা কথা বোঝাতে চাইছি, বাংলাদেশের নির্বাচনী ফলাফল নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে জামাত ইসলামী কিন্তু প্রবলভাবে কিন্তু ভোট অনেক পেয়েছে এবং যারা 18টি আসন পেয়েছিল অন্য নির্বাচনে সেখান থেকে তারা আবার 70 পেরিয়ে গেছে এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই বিএনপির সঙ্গে প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াত ইসলামী। এটা কিন্তু একটা দেখার মতো বিষয়। এবং তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী, তিনি তার যে আসলে জয়ী হয়েছেন 4000-এর মতো ভোটে মাত্র জয়ী হয়েছেন তিনি। এখানে অখ্যাত এক জামাত প্রার্থী কিন্তু ভালো ভোট পেয়েছেন। সুতরাং এই জায়গায় বিশ্লেষণ করলে বাংলাদেশের এই ফলাফলটাকে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধপন্থীদের জয় হয়েছে, কিন্তু এটাও দেখার বিষয় যে এই নির্বাচনে কিন্তু জামাত অনেকটাই শক্তিশালী হয়েছে এবং আগামীতে তারা বিএনপির জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বা বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবং আরো একটা লক্ষণীয় বিষয়, বিএনপি নেতা মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত হবে। অর্থাৎ জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া মানে একটা সংবিধানের পরিবর্তন আনার মতো বিষয় এখানে থাকতে পারে, এরকম কিন্তু হতে পারে। আরেকটা বিষয় দেখা গেল যে বিএনপি দাবি করেছে যে হাসিনাকে যেন ভারত যেন হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। এই বিষয়টা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এখন আমি একটা কথা আপনাদের সঙ্গে বলতে চাইছি, বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি যেটা জিয়াউর রহমান তৈরি করেছিলেন, এই পার্টি কিন্তু আদতে কিন্তু ভারত বিরোধী। খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় সবচেয়ে বেশি সক্রিয় ছিল উত্তর পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং এরা বাংলাদেশে ঘাঁটি গাড়তে পেরেছিল এই জন্য, যাতে ঘাঁটি গাড়ার কারণটা হলো এটাই, মাফ করবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাঁটি করেছিল এবং ঘাঁটিগুলো অত্যন্ত নির্বিঘ্নে তারা করেছিল এবং সেখান থেকে ভারতের বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম তারা চালিয়েছে এবং যার জন্য উত্তর পূর্বে একটা অশান্ত অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। তাই এই সরকার বসায় বিএনপি ক্ষমতায় আসায় বিএনপি যদি আগের মতো যদি একই কাজ করতে থাকে তাহলে সেটা ভারতের জন্য খুব একটা সুখদায়ক হবে না। কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা বা আন্তর্জাতিক যে মিডিয়া বা ধরুন বিভিন্ন পত্রপত্রিকা পড়ে যে ধারণাটা হয়েছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ শুনে যে ধারণাটা হয়েছে, এই বিএনপির এই ক্ষমতায় বসানোটা ভারত ভালো চোখেই দেখছে। আপনারা তো মনে আছে যে খালেদা জিয়া যখন মারা যান তার জানাজায় সরাসরি গিয়ে পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জয়শঙ্কর এখানে গিয়ে যে মোদীর যে সুবার্তাটি দেন, তিনি কিন্তু এখানে বাংলাদেশের যে সরকার সেই সরকারকে তিনি পরোয়া করেননি এবং তিনি সামরিক ঘাঁটিতে তিনি নেমে সোজা যান এবং গিয়ে তারেক রহমানের হাতে এই
মোদীর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সুখবার্তা সেটা তুলে দেন, তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ভারত বিএনপিকে সমর্থন করছে। ভারত স্বাভাবিকভাবে এমন একটা বাংলাদেশ এমন একটা সরকার চাইবে, সেই সরকারটা একটু উদারপন্থী সরকার হতে হবে। কট্টরপন্থী হলে সেটা ভারতের জন্য অসুবিধা। তাই ভারত আওয়ামী লীগের অবর্তমানে ভারত বিএনপির দিকেই সমর্থনের হারটা বাড়িয়ে দিয়েছিল। এমনকি আওয়ামী লীগ কর্মীরা, আপনারা দেখবেন যে বাংলাদেশে ভোট পড়েছে প্রায় 60%, অর্থাৎ আওয়ামী লীগ সমর্থকদের একটা বিরাট অংশ ভোট দিতে যায়নি। এবং সঙ্গে আরেকটা কথা, আওয়ামী লীগের অনেক সমর্থক বিএনপিকে ভোট দিয়েছেন, এটা প্রকাশ্যে এখন অনেকে বলছেন। তো এই সব মিলিয়ে আওয়ামী লীগ বিএনপি যদি তার পুরনো চরিত্র যদি ধরে রাখে, যেটা ভারত বিরোধী যে পুরনো চরিত্র যদি ধরে রাখে, তাহলে কিন্তু সেটা ভারতের জন্য খুব একটা সুখকর হবে না। এই যে দাবি তুলছে হাসিনাকে ফিরিয়ে দাও, এ ধরনের দাবি হয়তো তুলতেই পারে, ভারত তো ফিরিয়ে দেবে না, কিন্তু দাবি তো করতে হবে, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যে একটা শীতল অবস্থা ছিল, যে ঠান্ডা অবস্থা ছিল গত 17 মাস, সেটার অবসান ঘটবে। এবং আমার যেটা ধারণা হচ্ছে যে হয়তো ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই সরকারের। কারণ এই সরকারের পেছনে এই সরকার, আরেকটা কথা হচ্ছে, এই সরকার হয়তো দেখা যাবে যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের সুযোগ দেবে। এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে একটা বার্তাই দেওয়া হচ্ছে হয়তো যে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে। এটা ভারতেরও একটা শর্ত হতে পারে। দেখুন, এগুলো আন্তর্জাতিক বিষয়, এগুলো এইভাবেই হয়ে থাকে। এবং যেভাবে ঘটনাক্রম প্রবাহিত হচ্ছে, তাতে এই ধারণা আপনি করতেই পারেন যে বিএনপি আওয়ামী লীগকে বসানোর মতো একটা জায়গা বা একটা লেভেল প্লেগ্রাউন্ড করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাতে পারে। এটা কি হবে আগামীতে দেখা যাবে, কিন্তু এরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই নির্বাচনের ফলে যেটা আমি আলোচনা এতক্ষণ করলাম, যে মূল যে বিষয় যেটা হলো, সেটা হলো যে এই নির্বাচনের ফলে আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করলাম, যে এটা কিন্তু ঘটনা যে জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশে সাংঘাতিকভাবে শক্তিশালী হচ্ছে। এবং এই শক্তিশালী হওয়ার পেছনে মির্জা ফখরুল যেটা বললেন, বিএনপি নেতা, তিনি আওয়ামী লীগকে দায়ী করেছেন যে আওয়ামী লীগের যে 15 বছরের স্বৈরাচারী শাসন, এই শাসনের ফলে জামাত এতটা শক্তিশালী হয়েছে। এই কথাটার যুক্তি আছে বলেই মনে করি। দেখুন, আমি হাসিনাকে সমর্থন করি একটি কারণে, যে তিনি ভারতের পক্ষে কাজ করেছেন। কিন্তু হাসিনা যেভাবে সরকার চালিয়েছেন, একদলীয় সরকার, যার জন্য আজকে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে, 24-এর ঘটনা ঘটলো, এবং জামায়াত ইসলামের মতো একটা কট্টরপন্থী দল শক্তিশালী হয়েছে। এটা খুব বিএনপি নেতারাই বলছেন, এবং আওয়ামী লীগ নিজে স্বীকার না করলো, আওয়ামী লীগের অনেক নেতা আমরা দেখেছি এই কথাটা বলছেন। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশটা একটা নির্বাচন হলো, এবং এই নির্বাচনের ফলে একটা সরকার ক্ষমতায় বসছে আশঙ্কা এবং কিছুটা সম্ভাবনা রেখেই বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে আমরা কিছুটা খুব একটা আশাবাদী না হলেও কিছুটা আশাবাদী অবশ্যই হতে পারি। আর সঙ্গে জামাতের উত্থানে আতঙ্ক হওয়ার মতো জায়গা রয়েছে। নমস্কার।